আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি সবাই ভালো আছো এবং আজকে আমরা একইভাবে আরেকটি লাইভ ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সাথে যোগ দিলাম এবং সেই সাথে তোমরা জানো যে আজকে আমাদের ক্লিফস্টোফেলের আড্ডা হবে। ক্লিফস্টোফেল থেকে আমরা মূলত পড়ব। ওকে, একটু দেখো তো তোমরা দেখো তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু কনফার্ম করো। আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কনফার্ম করো। একটু দেখো তো। আজকে তোমরা যে পেজটি বের করবে, দেখো সেটা হচ্ছে 324 নাম্বার পেজ। ক্লিফস্টোফেলের 324 নাম্বার পেজটি একটু তোমরা বের করবে। দেখো তোমরা একটু দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কনফার্ম করো। ওকে, সব দেখতে পাচ্ছ কিনা? আমাদের পেজ নাম্বার বের করবা তোমরা 324 নাম্বার পেজ। 324 নাম্বার পেজ বের করবে তোমরা। ওকে, আমরা প্রথমেই চলে যাই তাহলে আজকের এই নিয়মটিতে। ওকে, তাহলে আজকের এই নিয়মটিতে প্রথম যে নিয়মটি আছে, দেখো, আফটার দ্য ফিউনারেল দ্য রেসিডেন্টস অফ দ্য অ্যাপার্টমেন্ট বিল্ডিং। তাহলে তোমরা জানো যে ফিউনারেল মানে কি? তোমরা কি কেউ জানো ফিউনারেল মানে কি? ফিউনারেল শব্দের অর্থ কি তোমরা কি কেউ জানো? তাহলে অন্ত্যেষ্টিক্রিয়া আমরা যেটা বলি, অন্ত্যেষ্টিক্রিয়া যেটা আমরা বলি, অর্থাৎ তোমরা সবাই জানো যে মৃত্যুর পরে যেটা করা হয় সেই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে আফটার দ্য ফিউনারাল দ্য রেসিডেন্টস অফ দ্য অ্যাপার্টমেন্ট বিল্ডিং। এখানে একটা ভার্ব আছে, দেখো এই ভার্বটা হচ্ছে সেন্ট। একটু ভার্বের দিকে দেখো, এটা একটা ভার্ব সেন্ট এবং এটা একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বের প্রথম বিষয় হচ্ছে ট্রানজিটিভ ভার্বের কখনো পরে কখনো প্রিপোজিশন বসে না। প্রথম বিষয়, তাহলে বি নাম্বারটা ভুল। দেখো, ট্রানজিটিভ ভার্বের পরে কখনো প্রিপোজিশন বসে না। আবার ট্রানজিটিভ ভার্বের পরে মনে রাখবা অবজেক্ট এবং ভার্বের মাঝখানে কখনো কোনো প্রিপোজিশন ব্যবহৃত হয় না। পেজ নাম্বার হচ্ছে 324, অর্থাৎ 324 নাম্বার পেজ। 324 নাম্বার পেজ। তাহলে আরেকটা জিনিস হচ্ছে অবজেক্ট এবং এই যেটা একটা অবজেক্ট এবং ভার্বের মাঝখানে কখনো অ্যাডভার্ব বসে না। এটাও ভুল, এটাও ভুল। দেখো, আর 3 নাম্বার হচ্ছে ইচ উইককে কখনো পাঠানো যায় না। এই 4 নাম্বার দেখো, সেন্ট ইচ উইক। তাহলে ইচ উইককে কখনো পাঠানো সম্ভব নয়। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এইখানে মূল অ্যান্সারটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে অ্যান্সারটা হচ্ছে সি। তাহলে ডিটাও ভুল। তাহলে আমি 4টা ভুলের কারণ তোমাদের বলে দিলাম, ব্যাখ্যা করে দিলাম। প্রথমটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে কখনো কি হয় না, তোমার প্রিপোজিশন হয় না। তাহলে বি নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে যে অবজেক্ট এবং ভার্বের মাঝখানে কখনো কোনো অ্যাডভার্ব আসবে না। 3 নাম্বার হচ্ছে কি পাঠালো,
ইচ উইক হয় না কখনো। কি পাঠালো? ফ্লাওয়ার পাঠালো। কিভাবে পাঠালো? ফেইথফুলি, যেটাকে আমরা বলি এমপিটিআর। তোমরা এই সূত্রটি মনে আছে কিনা আমরা একটু জানার চেষ্টা করব। ম্যানার, প্লেস, টাইম এবং রিজন। দেখো, অর্থাৎ মনে রাখবে ভার্ব, যে কোনো একটা ভার্ব বসবে, ভার্বের পরে অবজেক্ট। তো অবজেক্ট অনেক সময় থাকতেও পারে, নাও পারে মনে করো। তাহলে অবজেক্ট তো সব ভার্বের তো আর অবজেক্ট নাই। এর পরের নিয়মটা যেটা হবে সেটা হবে এমপিটিআর, ম্যানার, প্লেস, টাইম এবং রিজন। এমপিআর, ম্যানার, প্লেস, টাইম এবং রিজন। এই নিয়মটা একটু মনে রাখবে, এটা ভালো করে, আশা করি তোমরা এটা বুঝতে পারবা। এমপিটিআর অর্থাৎ প্রথমে হাউ দিয়ে প্রশ্ন করে যেটা পাবা এটা ম্যানার, প্লেস, ম্যানার, প্লেস, টাইম এবং রিজন। প্লেস মানে হোয়ার দিয়ে প্রশ্ন করে যেটা পাবা, অর্থাৎ আমি এখানে একটু লিখছি দেখো, হাউ দিয়ে প্রশ্ন করে যেটা পাবা, তারপরে হচ্ছে হোয়ার দিয়ে প্রশ্ন করে যেটা পাবা, তারপরে হচ্ছে ওয়েন দিয়ে প্রশ্ন করে যেটা পাবা, তারপরে হোয়াই দিয়ে প্রশ্ন করে যেটা পাবে। ঠিক আছে, তবে এগুলোর বিকল্প কিছু নিয়ম আছে, আমি একটু পরে বলছি দেখো। তাহলে সেটা হয়ে যাবে ম্যানার, প্লেস, টাইম, রিজন। এই যে প্লেস, দেন টাইম, দেখো এটা হচ্ছে টাইম, তাহলে আমরা একটু বড় করে লিখি যাতে দেখতে পারো তোমরা। টাইম, তারপরে হচ্ছে রিজন। তাহলে ম্যানার, প্লেস, টাইম এবং রিজন। এটা হচ্ছে প্লেস, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে রিজন। চারটা যে এক জায়গায় থাকবে এমন কোনো কথা নেই। চারটা যেটা এক জায়গায় থাকবে এমন কোনো কথা নেই। এমন হতে পারে পরীক্ষায় এম এসেছে, আর এসেছে, অথবা এম এসেছে, টি এসেছে, অথবা পি এসেছে, আর এসেছে। মানে চারটায় আসবে এমন কোনো কথা নেই। যদি আসে তাহলে আমাদের এই জিনিসটা মেনে চলতে হবে। ঠিক আছে, তাহলে তোমার ম্যানার, প্লেস, টাইম এবং রিজন, এটা মনে রাখবে। আর অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্ট আগে লিখতে হবে। অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্ট আগে লিখতে হবে। ঠিক আছে, অবজেক্ট আগে লিখতে হবে। আর অবজেক্ট এবং ভার্বের মাঝখানে কখনো অ্যাডভার্ব হয় না। এবার আমরা সূত্রে চলে আসি। দেখো, সেন্ড পাঠালো, কি পাঠালো? ফ্লাওয়ার পাঠালো। কিভাবে পাঠালো? ফেইথফুলি। হাউ, কোথায় পাঠালো? টু দ্য সিমেট্রি। কখন পাঠালো? ইচ উইক। তাহলে দেখো, ম্যানার, তারপরে প্লেস, তারপরে টাইম, রিজনটা এখানে নাই। রিজনটা এখানে নাই। তাহলে আশা করি বুঝতে পেরেছো নিয়মটি। অ্যান্সার হয়ে যাবে এই জন্য সি। আচ্ছা, এটা খুবই মজার বিষয়। অ্যানাদার কখনো প্লুরাল নাউনের সাথে বসতে পারে না, তাহলে এটা এক নাম্বার ভুল। আমি আবারও বলি, দেখো মানে অ্যানাদার কখনো প্লুরাল নাউনের সাথে বসতে পারে না, এটা এক নাম্বার ভুল। অ্যানাদার কখনো প্লুরাল নাউনের সাথে বসতে পারে না। আর আদার্স যদি প্লুরাল হয়ে যায় তাহলে পরে আর কোনো নাউন ব্যবহার করা যাবে না, বা প্রোনাউন কোনো কিছু ব্যবহার করা যাবে না, যদি আদার্সটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে এই আদার্সটা প্লুরাল, তাহলে প্যান্টস এটাও ভুল। তাহলে আমরা প্রথম তিনটা অটোমেটিক্যালি ভুল পেয়ে যাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, অ্যাডভার্বের চিহ্ন এগুলো, ওটা অ্যাডভার্বের চিহ্ন। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে সূত্রটা আমি আবার একটু লিখে দিচ্ছি তোমাদের। তাহলে এখানে কি দেখো, অ্যানাদার, অ্যানাদার প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অ্যানাদার প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আর আদার প্লাস প্লুরাল নাউন হতে পারে। ঠিক আছে, আবার শুধু আদার্সও হতে পারে। যখন আদার্স হবে তখন এরপরে আর কিছু বসানো যাবে না, আদার্সের পরে আর কিছু বসানো যাবে না। সেই অনুযায়ী আমাদের কোনটা অ্যান্সার পেলাম দেখো, অ্যানাদার প্যান্টস হবে না, তাহলে প্যান্টস প্লুরাল, এটা হবে না। আদার্স প্লুরাল আছে, এখানে এস দেয়া যাবে না, প্যান্টস দিলে এটা দেয়া যাবে না। একইভাবে আদার্স আছে, তাহলে ওয়ান্স ব্যবহার করা যাবে না, তাহলে এই তিনটি ভুল। তাহলে এটা সিঙ্গুলার, অ্যানাদার পেয়ার, অ্যানাদার পেয়ার। তাহলে অ্যানাদার প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এখানে পেয়ারটা হচ্ছে সিঙ্গুলার, এই জন্য অ্যান্সার হচ্ছে ডি। তাহলে দেখো, যদি তুমি গ্রামার ভালো বুঝো তাহলে এই ধরনের প্রশ্নগুলো তুমি খুব সহজেই কি করতে পারবা? সমাধান করতে পারবে। আচ্ছা, এইটা খুবই মজার প্রশ্ন। এইটা তোমরা জানো, ইতিমধ্যে তোমরা জানো যে কমিটি, এই কমিটি সিঙ্গুলার এখানে কেন? কারণ এই যে দেখো হ্যাজ আছে, এই কমিটিটা এখানে সিঙ্গুলার, এই জন্য হ্যাজ, এই জন্য এখানে হ্যাজ ব্যবহার করা হয়েছে। তাহলে এর অ্যান্টিসিডেন্টটা কি হবে? তোমার যাকে নির্দেশ করবে, যে সাবজেক্টটা আর কি, সেটা কি হবে? সেটাও সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে আমরা দে ব্যবহার করতে পারবো না, কারণ কমিটি এখানে সিঙ্গুলার, তাহলে ইট ব্যবহার করতে হবে। এখন ইট আছে দুটি জায়গায়, দেখো, একটা আছে ইটস ডিসিশন, তাহলে ইট ডিসিশন, এরপরে ওয়াজ রিচড অ্যাট, এরপরে কিছু নাই, তার মানে এটা কোনো সেন্টেন্স হবে না, তাহলে এটাও বাদ। তাহলে এটাও বাদ। এ নাম্বার হচ্ছে দে আছে, তাহলে এটাও বাদ।
এটাও বাদ। বাকি থাকে এটা দেখো দেমসেলফ, তো ইটের সাথে তো দেমসেলভস হয় না, তাহলে এটাও ভুল। তাহলে একটা অ্যান্সার থাকে ইট হ্যাজ রিচড এ ডিসিশন। তাহলে তোমাকে এই প্রথম সাবজেক্ট বলে দিবে যে পরে কি হবে, আমার সিঙ্গুলার না প্লুরাল না সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে যেহেতু কমিটির সাথে হ্যাজ আছে, তাহলে অ্যান্ড এর পরেও সিঙ্গুলার সাবজেক্ট হবে, সেই অনুযায়ী এখানে অ্যান্সার হয়ে যাবে 4। আচ্ছা, একজন বলেছো ইচ আর এভরি পার্থক্য কি? ইচ মানে ইন্ডিভিজুয়ালিটিকে ইন্ডিকেট করে, এভরি মানে ইন্ডিভিজুয়াল বাট গ্রুপ। ঠিক আছে, ওকে। 4 নাম্বার খুবই মজার, সেটা হচ্ছে দেখো লোনলিনেসলি বলতে কোনো শব্দ নেই, তাহলে এটা ভুল, এটা গ্রামাটিক্যালি ভুল। এটা একটা ভুল পেলাম আমরা। আরেকটা হচ্ছে এখানে নট আছে, তো নট থাকলে নেভার ব্যবহার করা যাবে না, তাহলে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বলছি হ্যাজ নট বিফোর লিভড উইদাউট দ্য কোম্পানি অফ হিজ ফ্রেন্ডস, তাহলে এখানে কোনো মিনিং হবে না। ঠিক আছে, এখানে কি হবে না দেখো, কোনো মিনিং হবে না। তাহলে কোনটা অ্যান্সার আমাকে খুঁজে বের করতে হবে, তাহলে এটার অ্যান্সারটা আমাকে খুঁজতে হবে যে কোনটা অ্যান্সার হয়ে যাবে এটার। তাহলে হ্যাজ নটের পর ইভার, নট আছে যেহেতু এই জন্য ইভার ব্যবহৃত হয়, বিফোরটা পরে চলে যাবে, বিফোরটা পরে চলে যাবে আর কি। ঠিক আছে, তাহলে এখানে কোথায় চলে আসবে যে হ্যাজ নট ইভার লিভড অ্যালোন বিফোর, এই বিফোরটা পরে চলে যাবে। ঠিক আছে, তাহলে দ্যাট উইল বি দ্য অ্যান্সার, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। এখানে বিফোর মাঝখানে যাবে, তখন অর্থ হবে না, আগে বাস করেনি এরকম একটা অর্থ হয়ে যাবে, মানে আগে কখনো একাকী বাস করেনি, তাহলে এটা পারফেক্ট মিনিং হবে। পারফেক্ট মিনিং, হ্যাঁ এটা কালেকটিভ, আগেরটা কালেকটিভ নাউন, কমিটিটা কালেকটিভ নাউন, যেহেতু সিঙ্গুলার এই জন্য সাবজেক্টটাও কি হবে, সিঙ্গুলার হবে। গুড, ফজিলাতুন্নেসা হীরা, গুড, থ্যাংক ইউ উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে দেখো প্রথম বিষয়ে দেখো এখানে আমরা কতগুলো বিষয় আছে। লাস্ট নাইট বলেছে, তাহলে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে পাস্ট টেন্স দেখো মাস্টের পরে কখনো হ্যাড টু হয় না, মাস্টের পরে কখনো হ্যাড টু হয় না, একটা বিষয় আমরা পেয়ে গেলাম। তাহলে হয় কি হবে, এ বি না হলে সি, তাই না? তাহলে এই তিনটার যে কোনো একটা উত্তর হয়ে যাবে, তাহলে আমরা কোনটা উত্তর সেটা আমাদের একটু বের করতে হবে। তাহলে সে ভালো করেছে, দেখো হাইয়েস্ট ইন দ্য ক্লাস, সবচেয়ে ভালো করেছে। তো মনে রাখবা যখন কেউ ভালো করে তখন সেটা ব্যবহার করতে হয় মাস্ট হ্যাভ, তাহলে সে গত রাতে অনেক পড়াশোনা করে থাকবে। ঠিক আছে, আর যদি সে ফেল করতো তাহলে অ্যান্সার হয়ে যেত সে শুড হ্যাভ, পড়াশোনা করা উচিত ছিল। আর এটা তো হবে না, পাস্ট টেন্সের সাথে সাধারণত এই শুডটা ব্যবহার করা উচিত হবে না। কেন? কারণ শুডের পাস্ট টেন্স হচ্ছে শুড হ্যাভ ডান, শুড হ্যাভ ডান। ঠিক আছে, শুড হ্যাভ ডান। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে লজিক্যাল। হ্যাঁ, যারা প্রশ্ন করছে এটাকে বলে লজিক্যাল, অর্থাৎ আগে যেহেতু সে ভালো রেজাল্ট করেছে এই জন্যে মাস্ট হ্যাভ স্টাডিড হার। যদি খারাপ রেজাল্ট করতো তাহলে আমরা বলতাম শুড হ্যাভ স্টাডিড, আরও বেশি পড়াশোনা করা উচিত ছিল। আর এটা হচ্ছে যে করে থাকবে, করে থাকবে। গুড, তাহলে দ্যাট উইল বি দ্য অ্যান্সার সি। 6 নাম্বার এমনি তুমি পারবে যে কোনটা। প্রথম কথা হচ্ছে মাস্টের পরে টু হয় না, মাস্টের পরে টু হয় না, এটা ভুল, তাহলে এটা একটা ভুল, মাস্টের পরে টু হয় না। আচ্ছা, তারপরে দেখো বিকজ অফ দিলাম, বিকজ অফ এর পরে তো সেন্টেন্স হবে না, এই প্রিপোজিশনের পরে এখানে তো সেন্টেন্স হবে না, তাহলে এটাও ভুল। আবার হ্যাবের পরে আইএনজি হয় না, তাহলে এটাও ভুল, তাহলে এটাও ভুল, এটাও ভুল, তাহলে একটা অ্যান্সার থাকে হি উইল বি টিচিং এ ক্লাস, হি উইল বি টিচিং এ ক্লাস। আশা করি এটা বুঝতে পেরেছো, তাহলে পড়াতে থাকবে। কারণ এখানে এই বিকজটা হচ্ছে কনজাংশন, এই বিকজটা হচ্ছে এখানে কনজাংশন, এই বিকজটা হচ্ছে কনজাংশন। হ্যাঁ, গুড, অনেক উত্তর দিচ্ছ। আগেরটা লজিক্যাল কনক্লুশন, গুড, লজিক্যালের মধ্যে অনেকগুলো বিষয় আছে, এটা পারফেক্টিভের বিষয়। এটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, এই যে কাকে সার্ভ করা হয়েছে, হ্যাভিং বিং সার্ভ লাঞ্চ, তাহলে কোনো না কোনো মানুষকে, তাহলে এটা হবে না। প্রবলেম, এটার সাবজেক্ট কে, প্রবলেম, তাহলে এটা হবে না। ইট, এটা হবে না। ডিসকাশন, এটা হবে না, তাহলে একটাই উত্তর থাকে বি নাম্বার। সো দ্যাট ইজ ড্যাংলিং মডিফায়ার, ইউ নো, এটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। তাহলে ইউ নো এটা কি হয়ে যাবে, তাহলে ড্যাংলিং মডিফায়ার, যাকে সার্ভ করা হয়েছে সে কমার পরে আসবে, তাহলে কমার পরে দেখো কে আছে, কোনো মানে লাঞ্চ তো কোনো না কোনো পার্সনকে সার্ভ করা হবে, তখন কি হয়ে যাবে দেখো কমিটি মেম্বার্স, এই যে এটা অ্যান্সার হয়ে যাবে কমিটি মেম্বার্স। সো এইটা অ্যান্সার হয়ে যাবে কমিটি মেম্বার্স। ওকে, থ্যাংক ইউ, তাহলে এটাও বোঝার জন্য। দেন এরপরে দেখো ফ্লোরিডা হ্যাজ নট ইয়েট রেটিফাইড দ্য অ্যামেন্ডমেন্ট অ্যান্ড, তাহলে এখানে যে বিষয়টা আছে এটাকে আমরা বলবো পজিটিভ নেগেটিভ, তোমার যেটা
এগ্রিমেন্ট যেটা, সেই এগ্রিমেন্টটা আমরা এখানে পাচ্ছি। সেই এগ্রিমেন্ট অনুযায়ী এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে দেখো, আমরা জানি সাস আর নাস, তাহলে হ্যাজ নট, সেভারাল আদার স্টেট হ্যাজ নট আইদার, খেয়াল করতে হবে এখানে কিন্তু কি আছে দেখো, হ্যাজ নট, তাহলে আমার নেগেটিভ এগ্রিমেন্ট হয়ে যাবে, নেগেটিভ এগ্রিমেন্ট হয়ে যাবে। তাহলে এখানে স্টেটসের সাথে হ্যাজ হয় না, হ্যাজ হয় না, তাহলে এটা ভুল। স্টেটের সাথে হ্যাজ হয় না, সাস বা নাস, তোমরা জানো এটা সাস বা নাস, এটা হবে নাস। তাহলে নিদারের সাথে হ্যাজ হবে না, কারণ এরা প্লুরাল, এই সাবজেক্টটা এখানে প্লুরাল, ঠিক আছে। তাহলে বাকি থাকে দুইটা অ্যান্সার, তাহলে সাম আদার স্টেটস অলসো হ্যাভ নট আইদার, তাহলে এটা ভুল হবে কেন একটু ভালো করে খেয়াল করে দেখো, কারণ এটা সেম রিজন বলেছে, এটাও নট বলে দিয়েছে আর কি। তাহলে এখানে হয়ে যাবে নিদার হ্যাভ সেভারাল স্টেট, অর্থাৎ নাস, নাস, ঠিক আছে, নাস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তোমার এই সি নাম্বারটা ভুল হবে কেন, কারণ এটা এই যখন হ্যাজ নট ইয়েট রেটিফাইড, এটা বলেছে নাইদার হ্যাভ সেভারাল আদার স্টেটস, কিন্তু এখানে সাম বলেছে, দ্যাট ইজ দ্য প্রবলেম হিয়ার। এখানে হচ্ছে যে অন্য স্টেটগুলোও করেনি, ঠিক আছে, অন্য অন্য স্টেটগুলোও করেনি, তাহলে এটা মিনিংয়ের কারণে এটা ইনকারেক্ট। এবং এটার ক্ষেত্রে আরেকটা বিষয় এখানে মাথায় রাখবা, অ্যান্ড ইট হ্যাজ আদার্স বিফোর এ নাউন, তাই না, দেখো এই যে সাম আদার, এই যে আদার আছে এখানে, আদার, এই আদারটা ভুল, এই আদারটা ভুল আর কি, এখানে এটা ব্যবহার করা যাবে না, এই জন্য অ্যান্সার কি হয়ে যাবে 4। আবার এখানে অলসো আছে, এই যে অলসো আছে এটা একটা ভুল, এই যে অলসো আছে এটা আরেকটা ভুল, অলসো আছে, তাহলে অলসো ব্যবহার করা যাবে না। তাহলে আমরা কি পাচ্ছি, নাস, শর্টকাট টেকনিকটা কি তাহলে, নাস, নিদার অক্সিলারি সাবজেক্ট, এটা শর্টকাটে মনে রাখবা, নাস, ঠিক আছে, নাস। হ্যাঁ, সবগুলোই ক্লিপস থেকে, এই প্র্যাকটিস সবগুলোই ক্লিপস থেকে, বাইরে থেকে কিছু দিবে না তো, এই বইটাই তো ক্লিপসের, বইটাই তো ক্লিপসের। সো আমি ক্লিপস টেবিলটা তোমাদেরকে সমাধান করে দিচ্ছি, তা আগের যে রুলসগুলো পড়েছো সেই রুলসগুলোরই প্র্যাকটিস এগুলো, আর এগুলো থেকে হুবহু পরীক্ষায় আসে, আর এগুলো আমি প্রত্যেকটা ব্যাখ্যা করে দিচ্ছি যে কেন রাইট, কিভাবে রাইট, কারণ হয়তো তোমার কাছে শুধু উত্তরটা জানো, এখন তুমি নিয়মগুলো জানলা যে অন্যগুলো ভুল কেন, অন্যগুলো ভুল কেন। নয়, গুড, সাবজাংটিভ হবে, রিকোয়েস্টেড এটা একটা সাবজাংটিভ ভার্ব, তাহলে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম হবে, তাহলে এখানে এটা পাস্ট টেন্স আছে এটা হবে না, এটা ওয়াজ আছে এটা হবে না, এখানে কুড আছে এটা হবে না, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 4। স্টাডি বেস ফর্ম, এই যে দেখো বেস ফর্ম। সাবজাংটিভের নিয়ম কি, সাবজাংটিভ ভার্বের পরে দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম, তাহলে রিকোয়েস্ট হচ্ছে একটা সাবজাংটিভ ভার্ব, তারপরে দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম, সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম। ওকে, তারপর আবারও নাস আর সাস এসেছে, এটা পজিটিভ, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে সাস হবে, তাহলে এমনি তুমি উত্তর পেয়ে যাচ্ছ, এটা কি হয়ে যাবে, সাস হয়ে যাবে। তাহলে ফ্লোরিডা ভার্ব নাই, এখানে, এখানে ভার্ব নাই, এখানেও ভার্ব নাই, তাহলে এটা অ্যান্সার হবে না, তাহলে কি হবে, সো ডাজ ফ্লোরিডা, তার মানে সাস, পজিটিভ হলে হবে সাস। দেখো এটা হবে সাস, সো অক্সিলারি এবং তারপরে সাবজেক্ট, সো অক্সিলারি তারপরে হচ্ছে সাবজেক্ট, ওকে সাস। তারপরে দেখো প্রফেসর সেইড, এটা যেহেতু পাস্ট টেন্স তাহলে পরেও পাস্ট টেন্স হবে, পরেও পাস্ট টেন্স হয়ে যাবে, তাহলে ক্যান এটা ভুল, তারপরে দেখো উইল ভুল, তাহলে এই দুইটা প্রথমেই বাদ, এটা বাদ এবং এটা বাদ, বাকি থাকে দুইটাতে কুড আছে, সাবজেক্ট হিসেবে আছে রিপোর্টস, তাহলে রিপোর্ট তো সাবজেক্ট হবে না, এটা প্যাসিভ হয়ে গেছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি সি, তাহলে অ্যান্সার হবে কি, দ্যাট উইল বি দ্য অ্যান্সার, এটা হবে অ্যান্সার। প্রফেসর সেইড দ্যাট শিক্ষার্থীরা কুড হ্যান্ড ইন দেয়ার রিপোর্টস অন মানডে, ঠিক আছে, বৃহস্পতিবারে করতে পারবে। তাহলে আমরা শর্টকাট নিয়মগুলো টেকনিকগুলো মনে রাখবো, যেটা পাস্ট টেন্স হওয়ার কারণে দ্যাটের পরে আমি আর কোনো প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে পারবো না, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে পারবো না। পেজ নাম্বার 3 to 4 বলেছি, 324, আগে থেকে বলেছি বের করে রাখতে। আচ্ছা, এই বাক্যের সাবজেক্ট কোনটা একটু খেয়াল করে দেখো, যে বিকজ আছে, তো বিকজের পরে কি কি ভুল আছে আমি একটু বের করে দেই। প্রথমে হচ্ছে লেস মানি, ঠিক আছে, কিন্তু ভলেন্টাসটা প্লুরাল, তাহলে লেস তো কখনো প্লুরালের সাথে বসে না, তাহলে এটা ভুল, তাহলে এটা ভুল, এটা ব্যবহার করা যাবে না। আচ্ছা, তারপরে ফিউয়ার ভলেন্টিয়ার ঠিক আছে, লেস মানি এটা ঠিক আছে,
কিন্তু ফিউয়ার মানি বলা যাবে না, এটা ভুল। কারণ ফিউয়ার মানি আনকাউন্টেবল নাউন, মানি আনকাউন্টেবল নাউন, তাহলে এটা ব্যবহার করা যাবে না। লিটেল আনকাউন্টেবলের সাথে বসে, তাহলে এটা হবে না, তাহলে এটাও ভুল। তাহলে অ্যান্সার থাকে একটাই, বি। তাহলে আমি প্রত্যেকটা তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছি যে কোনটি তোমার উত্তর এবং কেন, ওয়াই। তাহলে লেস হচ্ছে আনকাউন্টেবল নাউন, যার কারণে এখানে মানিটা রাইট কিন্তু ভলেন্টাসটা ভুল। আর এখানে লিটেলটা ভলেন্টাসের সাথে বসবে না, কারণ এটা আনকাউন্টেবল নাউনের সাথে বসে। ফিউয়ার বসে প্লুরাল নাউনের সাথে, তাহলে মানির সাথে বসতে পারবে না, তাহলে একটাই থাকে, লেসের পরে মানি আনকাউন্টেবল নাউন, ফিউয়ারের পরে ভলেন্টাস প্লুরাল নাউন। সো এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার হয়ে যাবে। পেজ হচ্ছে দেখতে পাচ্ছ এই যে 300, এখন 326, এটা বের করো। 326, ঠিক আছে, 326। ভার্বের পরে সিঙ্গেল একটা অবজেক্ট থাকলে সেটা ডিরেক্ট অবজেক্ট হয়ে যাবে, সেটা ব্যক্তি হোক আর বস্তু, কোনো সমস্যা নেই। যদি দুইটা থাকে, প্রথমটা ব্যক্তি ইনডাইরেক্ট, পরেরটা ডিরেক্ট বা ডাইরেক্ট, যেটাই বলি। আচ্ছা, এটা হচ্ছে এমবেডেড। প্রথম কথা হচ্ছে এখানে এমবেডেড আছে, রিডান্ডেন্সির একটা ইউজ আছে। এমবেডেড এবং রিডান্ডেন্সি দুইটা ব্যবহারই এটাতে আছে 13 নম্বরটাতে, ঠিক আছে। তাহলে প্রথম বিষয় হচ্ছে ওয়েন এর পরে টু হবে না, তাহলে এটা ভুল। আবার এটা এমবেডেড নয়, ওয়েন এর পরে আর হয়েছে। তোমরা জানো যে সাবঅর্ডিনেট ক্লজ কখনো ইন্টারোগেটিভ হতে পারে না, সাবঅর্ডিনেট ক্লজ কখনো ইন্টারোগেটিভ হতে পারে না। আচ্ছা, এরপরে দেখো এটা রিডান্ডেন্সি হয়ে গেছে, দ্য টাইম হোয়েন, এটা হয়ে গেছে রিডান্ডেন্সি। তো একটা অ্যান্সার থাকে তাহলে সি। তাহলে এটা হয়ে গেল রিডান্ডেন্সি। আর এটা এমবেডেড ভুল, হোয়েন এর পরে দে আর হবে, নট আর দে, ইন্টারোগেটিভ হতে পারবে না। আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ কখনো ইন্টারোগেটিভ হতে পারে না। সেই নিয়মটা কি তোমাদের মনে আছে? সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউ ইজ কোশ্চেন, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডাব্লিউ ইজ কোশ্চেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে এমবেডেড এর নিয়ম, এটা হচ্ছে এমবেডেড এর নিয়ম। সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউ ইজ কোশ্চেন, সাবজেক্ট প্লাস ভার্ব। সো এই জন্য 3 নাম্বার অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো এখানে যেটা আমরা পাবো সেটা হচ্ছে সুগার আনকাউন্টেবল নাউন, তাহলে মেনি হবে না, এটা ভুল। ওকে। আচ্ছা, তারপরে দেখো বাকি তিনটা তো আমার কাছে সেম মনে হচ্ছে, কিন্তু গ্রেট অ্যামাউন্ট হবে না অফ দ্য সুগার, এটার অর্থ হচ্ছে না দেয়ার ওয়াজ নট এ গ্রেট অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে এটার ব্যবহারটাই ভুল। তাহলে মৌলিক ব্যবহার কি, যে এখানে ভুলটা হচ্ছে, আবার দেখো শি ডিড নট হ্যাভ মাছ সুগার, তাহলে এটা তো আবার রাইট, কেন? কারণ যে আনকাউন্টেবল নাউনের সাথে মাছ বসে। আর পরের ভুলটা কি দেখো, এটা অপ্রয়োজনীয় ব্যবহার করেছে, ইন অ্যামাউন্ট অফ দ্য সুগার, ল্যাকিং ইন অ্যামাউন্ট অফ দ্য সুগার, ল্যাকিং দ্য অ্যামাউন্ট অফ দ্য সুগার, তাহলে এখানে অপ্রয়োজনীয় শব্দের ব্যবহার আর কি। আর এটা আনকাউন্টেবল নাউন, সুগার আনকাউন্টেবল নাউন, এই জন্য এটা দিটা হবে না, এই দিটা হবে না, এই দিটা হবে না, তাহলে একটাই রাইট, সি। হি ডিড নট হ্যাভ মাস সুগার, মাসটা যেহেতু আনকাউন্টেবল নাউনের সাথে বসে, মাসটা যেহেতু আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়। আচ্ছা, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন তো এমনি পারার কথা, দেয়ার আছে, দেয়ার হ্যাজ, তাহলে হ্যাজ দেয়ার হয়ে যাবে, হ্যাজ দেয়ার, তাহলে একটাই উত্তর, কোনটা 4, এই যে হ্যাজ দেয়ার। সো এটাই অ্যান্সার হয়ে যাবে, এটাই অ্যান্সার হবে, হ্যাজ দেয়ার। নেগেটিভ পজিটিভ আমরা জানি, এটা যদি তোমার পজিটিভ হয় এটা হবে নেগেটিভ, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে নেগেটিভ হলে পজিটিভ হবে, পজিটিভ হলে নেগেটিভ হবে, ট্যাগ কোশ্চেন আর কি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের। দেন আমরা পার্ট বিতে যাব, পার্ট বিতে একটু দেখা যায় না, এই কারণে আমি আরেকটা ফাইল থেকে তোমাদের একটু দেখাচ্ছি, দেখো, হ্যাঁ এই ফাইল থেকে একটু দেখাচ্ছি, আশা করি তোমরা দেখতে পারবে এবার। এক নাম্বার, এই যে আমরা এইখানে চলে আসতেছি, দেখো এবার আশা করি বুঝবা। আচ্ছা, প্রথমে হচ্ছে দেখো যে কখনো স্ট্রিটের আগে কখনো মনে রাখবা যে ইন হয় না, সবসময় স্ট্রিটের আগে কি হয়ে যাবে দেখো, স্ট্রিটের আগে কি হবে তাহলে, দেখো স্ট্রিটের আগে কি হয়ে যাবে, এখানে ইন হবে, এই যে ইন, দেখো ইনটা এখানে কি হয়ে যাবে, তাহলে অন হয়ে যাবে, তাহলে ভুলটা হচ্ছে এটাই। তাহলে স্ট্রিট, এই যে দেখো ম্যাপল স্ট্রিট, স্ট্রিট আছে তো, তাহলে এটা কি হয়ে যাবে, ইন হবে না, কি হবে, অন হবে।
ওকে, তাহলে এটা অন ব্যবহার করতে হবে আর কি, ঠিক আছে। তাহলে আমরা স্ট্রিটের আগে কি ব্যবহার করব, অন। আর তোমাদের আমি বলেছিলাম বাড়ি নাম্বার উল্লেখ থাকলে অ্যাড হয়ে যাবে, বাড়ি নাম্বার উল্লেখ থাকলে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। ওগুলো অন্য সময়, মানে এগুলো সময় লাগবে, তো পার্টিসিপল পড়াচ্ছি একটা জিনিস, হঠাৎ করে আরেকটা জিনিস না, এমনি পরে তোমাদের সমস্যাগুলো নিয়ে আলাদা ক্লাস নিলে তখন বলতে পারবা, বা ফেসবুকে প্রবলেমগুলো নিয়ে আলাদা আলোচনা করব, তখন করতে পারবা। এখন যেহেতু একটা আলোচনা করছি, তো মাঝখানে আরেকটাতে গেলে অনেকে বিরক্ত হয়ে যাবে। তাহলে এখানে ইন হবে না, তাহলে এটা কি হবে, এটা অন, ঠিক আছে, স্ট্রিটের আগে অন হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার ভুলটা তোমরা এমনি বুঝতে পারছো, লেস মেম্বার্স হবে না, কারণ মেম্বার্স হচ্ছে প্লুরাল, তাহলে লেস ব্যবহার করা যাবে না। তাহলে কি ব্যবহার করতে হবে এখানে, ফিউয়ার মেম্বার্স, তাহলে লেস ব্যবহার করা যাবে না, তাহলে লেস ব্যবহার করা যাবে না, বুঝতেই পারছো, এটা লেস, তাহলে ভুল হবে। ওকে, তারপরে যাও হচ্ছে, এরপরেরটা হচ্ছে খুবই মজার, এই ভুলটা কোথায়, এখানে ভুলটা কোথায়, এই রিয়ালিটি, এখানে স্ল্যাং একটা শব্দ, এখানে ব্যবহার করতে হবে ভেরি, এখানে ব্যবহার করতে হবে ভেরি, এটা এদিকে চলে যাবে, এই যে দেখো ভেরি, এই রিয়ালিটা, এটা ব্যবহার করা যাবে না, রিয়ালির জায়গায় ব্যবহার করতে হবে হি অফেন কুকস ভেরি ডিলিশিয়াস মিলস, তাহলে এখানে রিয়ালি হবে না, এটা ইংরেজিতে এটাকে বলা হয় তোমার ইনফর্মাল ইংলিশ, এবং অপ্রয়োজনীয় ব্যবহার আর কি, বিশেষ করে এটাকে বলা হয় ইনফর্মাল এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার মনে করা হয় এটাকে, এবং এটাকে বলা হয় স্ল্যাং শব্দ, তুমি যদি বলো রিয়েলি ভেরি ডিলিশিয়াস, এটা স্ল্যাং একটা শব্দ, সো ইউ শুড ইউজ ভেরি হিয়ার, ভেরি। দেন এই যে দেখো, যে এত, ওই যে তোমার 16 নম্বরে এসে দেখো, ইন স্পেস ট্রাভেল, সবই তো ঠিক আছে, প্রোগ্রেস মেড ইন স্পেস ট্রাভেল ফর দ্য আর্লিয়ার ইজ রিমার্কেবল, সবই তো আছে, কিন্তু এই যে যেটা বললো দেখো, যে এই দশকে 1960-এর, যেটা এটার দশকে বলছে, তাহলে 60 দশকে বলতে এখানে কি হয়ে যাবে, সেই দশক থেকে আর কি, সেই দশক থেকে, তাহলে এখানে কি করতে হবে বলো তো, তাহলে এখানে কি ব্যবহার করবা বলো তো দেখি তোমরা, তার মানে 1960-এর দশক থেকে, তাহলে এটা ফর হবে না, সিন্স, আমরা জানি হতে বা থেকে হলে ফর হয়, আর হতে বা থেকে হলে সিন্স হবে, ধরে বা যাবত হলে ফর হবে, হতে বা থেকে হলে সিন্স হবে, ধরে বা যাবত হলে ফর হবে, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে তাহলে ফর হবে, কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে এটা সিন্স হবে, তাহলে দ্য প্রোগ্রেস মেড ইন স্পেস ট্রাভেল সিন্স দ্য আর্লি 1960s, সিন্স, তাহলে ওই 1960-এর শুরু থেকে আর কি, যেটা আর্লি, তার মানে তার প্রথম দিক থেকে, দশকের প্রথম দিক থেকে, তাহলে এটা ফর হবে না, সিন্স হবে। এটা একটা ডাবল নেগেটিভ, এই যে দেখো নট রেয়ারলি, এটা একটা ডাবল নেগেটিভ, কারণ নট মানেই নেগেটিভ, তাহলে এখানে আর কোনো নেগেটিভ শব্দ ব্যবহার করা যাবে না, তাহলে রেয়ারলি, নট দিলে রেয়ারলি দেওয়া যাবে না, রেয়ারলি দিলে নট দেওয়া যাবে না, তাহলে এটার ভুলটা কি, ভুলটা হচ্ছে ডাবল নেগেটিভ ইজ অ্যান এরর ইন এ সেন্টেন্স, এটা একটা ডাবল নেগেটিভ। আচ্ছা, এবার দেখো এই সেন্টেন্সটা নেগেটিভ, আমরা জানি নেগেটিভ, নেগেটিভ থাকলে কি হবে, এখানে ইয়েট, নট অলরেডি, অলরেডি বসে পজিটিভ সেন্টেন্সে, ইয়েট বসে নেগেটিভ সেন্টেন্সে, অলরেডি বসে পজিটিভ সেন্টেন্সে, ইয়েট বসে নেগেটিভ সেন্টেন্সে, তাহলে ইয়েট বসে নেগেটিভ সেন্টেন্সে। আচ্ছা, আমি আর একটু বড় করে দিচ্ছি, তোমাদের জন্য সমস্যা হচ্ছে তো, এখন আগের চেয়ে একটু বড় হয়েছে দেখো, তাহলে এর পরেরটাতে আসো, যে তাহলে অলরেডি বুঝলা যে এখানে অলরেডি হবে না, এটা কি হয়ে যাবে, ইয়েট, অলরেডি ব্যবহার করা যাবে না, কি ব্যবহার করতে হবে তাহলে, ইয়েট। আচ্ছা, এরপরে দেখো, নিউজ, এটা আনকাউন্টেবল নাউন, নিউজ এটা আনকাউন্টেবল নাউন, নিউজ এটা আনকাউন্টেবল নাউন, যেহেতু এটা আনকাউন্টেবল নাউন এই জন্য এটা এ হবে না, এটা হয়ে যাবে এন,
এই কি বলে এ ব্যবহার করাই যাবে না। কেন? কারণ আনকাউন্টেবলের সাথে কোনো আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউনের সাথে কি হবে না? কোনো আর্টিকেল বসবে না। ঠিক আছে, কোনো কিছুই বসানো যাবে না, অথবা সাম বলতে পারো, সাম ভেরি ইন্টারেস্টিং নিউজ, এটা ব্যবহার করতে পারো, অথবা কোনো কিছুই বসানো যাবে না। আচ্ছা, হ্যাড অলরেডি গিভেন দ্য হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট, সবই তো ঠিক আছে। প্রবলেমটা হচ্ছে দেখো দুইটাই পাস্ট পারফেক্ট হয়ে গেছে, দুইটাই পাস্ট পারফেক্ট হয়ে গিয়েছে। পরেরটা তাহলে হ্যাডটা হবে না, শুধু পাস্ট ইনডিফিনিট হবে। এটা তাহলে হ্যাড রিমেম্বার্ড হবে না, এটা হয়ে যাবে হি রিমেম্বার্ড দ্যাট। হি রিমেম্বার্ড দ্যাট। আগে অ্যাসাইনমেন্ট দিল, তারপরে সে স্মরণ করলো। দুইটা ঘটনার মধ্যে যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট। সো তোমার অ্যাসাইনমেন্ট দেওয়াটা আগে, এই জন্য পাস্ট পারফেক্ট, আর হোয়েনের যুক্ত অংশ তাহলে এটা পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, এবার এখানে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট আছে, হ্যাভিং বিন বিটেন। এই যে পারফেক্ট পার্টিসিপল যেটা, এটা পাস্টকে ইন্ডিকেট করে, মনে রাখবা। পারফেক্ট পার্টিসিপল সবসময় পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে। তাহলে দ্য ম্যান উইল ক্রাই হবে না, এটা হয়ে যাবে উড ক্রাই, তখন এটাও পাস্ট হয়ে যাবে, এটাও তখন পাস্ট হয়ে যাবে। এটা তখন কি হয়ে যাবে দেখো, পাস্ট হয়ে যাবে এটাও। ওকে, তারপরে এবার আসো, এই যে ডাবল নেগেটিভ হয়ে গেছে, তাহলে ইজ নট নাইদার না, আমরা জানি ইজ নট আইদার, এটা ডাবল নেগেটিভ হয়ে গেছে দেখো। That this table is not sturdy enough to support a television, and non that one probably is not neither বা neither নয়, কি দিতে হবে, is not either বা either, either বা either। ওকে, তারপরে দেখো এটা প্যাসিভ, তাহলে প্যাসিভ হলে তো এখানে আইএনজি হবে না, তা ব্রিজ তো হিটিং করতে পারে না, তাহলে ব্রিজকে বরং আঘাত করা হয়েছে, একটা জাহাজ আঘাত করেছে, তাহলে এখানে ওয়াজ হিট হিট হিট, তাহলে ভুলটা কি, হিটিং বলা যাবে না, এটা তো কন্টিনিউয়াস হয়ে গেছে, তাহলে ব্রিজ তো মানে হিট করতে পারবে না, তাহলে হয়ে যাবে ওয়াজ হিট, ওয়াজ হিট প্যাসিভ হয়ে যাবে। সো দ্য শিপ হিট দ্য ব্রিজ, হিট দ্য ব্রিজ। আচ্ছা, এই যে সোল্ড এ সুইং মেশিন ফর $40, ভুলটা কোথায় দেখো, কি দিল, কাকে দিল, এখানে দেখো, এই যে দেখো এখানে যেটা ভুলটা, এই যে ম্যানেজারের আগে, ব্যক্তিবাচকের আগে এখানে টু দেয়া যাবে না। হি সোল্ড দ্য ম্যানেজার এ সুইং মেশিন, যদি এ সুইং মেশিন আগে আসতো তাহলে টু দ্য ম্যানেজার বলতে পারতাম। তাহলে এখানে যেহেতু সেল, কার কাছে সেল করছে, ম্যানেজারের কাছে সেল করেছে, তাহলে এর আগে কি হবে না, ব্যক্তিবাচক আগে এসেছে, ব্যক্তিবাচক যখন আগে আসবে ওই ব্যক্তির আগে কি হবে না, কোনো প্রিপোজিশন ব্যবহার করা যাবে না, তো এখানে কোনো প্রিপোজিশন হবে না। দেন এরপরটা দেখো, এই যে টু এর পরে ডোন্ট হয় না, নট টু অ্যালাউ হয়ে যাবে, এটা হয়ে যাবে নট টু অ্যালাউ, টু ডোন্ট হয় না, এটা এটা কি হয়ে যাবে তাহলে, নট টু অ্যালাউ। দ্য ট্যাক্সি ড্রাইভার টোল্ড দ্য ম্যান নট টু গো, নট টু ডু, নট টু প্লে, নট টু রিড, নট টু কাম, তাহলে নট টু এর পরে, নটের পরে টু প্লাস ভার্ব হবে। ইম্পারেটিভ, তোমরা জানো ইম্পারেটিভের নেগেটিভ, ইম্পারেটিভের নেগেটিভ। তাহলে এখানে ভুলটা কি, এই যে এটা তো প্লুরাল আছেই, দোজ প্লুরাল আছেই, তাহলে এখানে এই ওয়ান্স আর কোনো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় এটা। ঠিক আছে, দিস ওয়ান দোজ ওয়ান যেটা আর কি। তাহলে দিস বা দোজ ওয়ানস এটা ব্যবহার করা ঠিক না, দিস ওয়ান বলতে পারো, বা দ্যাট ওয়ান, দিস ওয়ান এটা বলতে পারো। ওকে, এটা নেগেটিভ, এই যে দেখো সেলডম আছে, তাহলে এখানে ভুলটা কোথায়, এই ডাজ টু বলা যাবে না, হিজ ব্রাদার কি, ডাজ নট আইদার, ডাজ নট আইদার, এটা হয়ে যাবে ডাজ নট আইদার। এই যে এটাও এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, এটা তাহলে কি হয়ে যাবে, ডাজ নট আইদার, নেগেটিভ এগ্রিমেন্ট।
আচ্ছা, তারপরে দেখো ইউজ টু আছে এটাতে। ইউজ টু থাকলে ট্যাগ কোশ্চেন সবসময় হবে ডিডেন্ট। ইউজ টু থাকলে ট্যাগ কোশ্চেন হবে সবসময় ডিডেন্ট, ওয়াজেন্ট হবে না। তাহলে এটা ট্যাগ কোশ্চেন সবসময় হবে হচ্ছে ডিডেন্ট। ট্যাগ কোশ্চেনটা সবসময় হবে হচ্ছে ডিডেন্ট। ওকে, তারপরে দেখো হোমওয়ার্কস আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে হবে মেনি হোমওয়ার্কস না মাচ হোমওয়ার্ক। মাচ হোমওয়ার্ক এটা আনকাউন্টেবল নাউন, তাহলে কি হয়ে যাবে দেখো এটা কি আনকাউন্টেবল নাউন। আচ্ছা, তারপরে দেখো দেয়ার ইজ সাম সিজর্স, এটাও ঠিক আছে। ইন দ্য ডেস্ক ড্রয়ার, ইন দ্য বেডরুম, ইফ ইউ নিড দেম। ভুলটা কোথায়? ও ভুল পাওয়া গেছে কোথায়, এই যে দেখো সিজর্স প্লুরাল, তাহলে তো এখানে ইজ হবে না, তাহলে এখানে কি যাবে আর হয়ে যাবে। ঠিক আছে, আমরা জানি যে দেয়ারের পরে, দেয়ারের ক্ষেত্রে আগে ভার্ব তারপরে সাবজেক্ট, আগে ভার্ব তারপরে সাবজেক্ট, আগে ভার্ব তারপরে সাবজেক্ট। সো এখানে ইজ হবে না, কি হবে আর হবে। জাস্ট নিয়মগুলো বুঝতে পারছো না কি, লক্ষ্য করো নিয়মগুলো বুঝতে পারছো কিনা। আচ্ছা, তারপরে দেখো 35-এ গিয়ে আমরা কি ভুল পাবো, ইনফরমেশনস কখনো প্লুরাল হয় না, এটা আনকাউন্টেবল নাউন, এটা কখনো প্লুরাল হবে না। এটা আনকাউন্টেবল নাউন, এটা কখনো প্লুরাল হবে না। ওকে, আর এখানে যেটা পাবো আমরা দেখো এনাফ ইন্টেলিজেন্ট, এটা তো ঠিক আছে তাইলে, কারণ এনাফ আগে, কিন্তু না, ভুলটা কোথায়, এইটা অ্যাডজেক্টিভ। যদি এটা নাউন হতো তাহলে এটা রাইট হতো, তাহলে এটা হয়ে যাবে ইন্টেলিজেন্ট এনাফ, এটা আগে আসবে। তাহলে অ্যাজেটিভ অ্যাডভার্ব প্লাস এনাফ, আর নাউন হবে এনাফের পরে, আর নাউন হবে এনাফের পরে, নাউন হবে এনাফের পরে। ও আচ্ছা, একটা 32 বাকি আছে, আচ্ছা বলছি, সমস্যা নেই। এটা তো সবচেয়ে সহজ, এই যে দেখার আগেই পেয়ে গেছি। অ্যান ইউনিভার্সিটি না, কি হবে এটা, এ ইউনিভার্সিটি। এটা অ্যান ইউনিভার্সিটি হবে না, এটা কি হয়ে যাবে তাহলে এ ইউনিভার্সিটি। তাহলে ইউ যদি ইউ হয়, ইউ যদি ইউ হয়, তাহলে ইউ যখন ইউ হবে তখন তোমার কি দিতে হবে, অ্যান দেয়া যাবে না। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এ ইউনিভার্সিটি। ইউ মানে এ, আর ইউ যদি আ হয় তাহলে আবার অ্যান দিতে পারবা। যেমন তোমার আমব্রেলা বলি আমরা, যেটা আমব্রেলা, আমব্রেলা, ঠিক আছে, আমব্রেলা বলি যেটা, সেটা আর কি। ওকে, দেয়ার একইভাবে এখানে আমরা ভুলটা খুঁজে বের করার চেষ্টা করি। দেয়ার ওয়্যার পিপুল, ঠিক আছে, ওয়্যারও ঠিক আছে। ও এখানে কি মাছ হবে না, কারণ পিপুল প্লুরাল, তো এখানে মেনি হয়ে যাবে, যেহেতু পিপুলটা প্লুরাল, যেহেতু পিপুলটা প্লুরাল, তাহলে এখানে মাছ হবে না, এটা কি হয়ে যাবে মেনি, এটা হয়ে যাবে মেনি। ওকে, এখন 32 বলেছি, 32 এখন বলেছি, দেখো। আর এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে, এখানে যদি টু থাকে তাহলে এটা হবে ফ্রম, এখানে যদি এন্ড থাকে তাহলে এটা হবে বিটুইন। সেটা কিরকম, এই যে দেখো, যদি আমরা এরকম বলি, দেখো ফ্রম 9 to 10, তাহলে ঠিক আছে, কিন্তু বিটুইন 9 and 10, বিটুইন 9 and 10, তাহলে বিটুইন 9 and 10, বিটুইন 9 and 10, যদি 2 হয় তাহলে ফ্রম হবে, এন্ড হলে বিটুইন হবে, এন্ড হলে বিটুইন হবে। তাহলে এখানে 2 আছে, তাহলে এখানে ফ্রম হয়ে যাবে, সিন্সটা ভুল, সিন্সটা ভুল। ওকে, তাহলে 5th ফ্লোরে, অমক ফ্লোরে, তাহলে এটা কি হয়ে যাবে, ইন হবে না, এটা কি হয়ে যাবে তাহলে অন, তাহলে এটার মিনিং হয়ে যাবে অন। দ্য ফায়ার বিগান অন দ্য 5th ফ্লোর, অন দ্য 5th ফ্লোর। গুড। আর এটাও হচ্ছে এমপিটিআর এর ভুল, দেখো এটাও এমপিটিআর এর ভুল। বট কি কিনলো, কার কিনলো, কখন কিনলো সেটা দেখো, তাহলে কি কিনলো,
কখন কিনলো? তাহলে মিসেস অ্যান্ডারসন বট এ নিউ স্পোর্টস কার লাস্ট উইক। কি কিনলো? দেখো এটা আগে চলে আসবে, অর্থাৎ টাইম কখনো আগে আসবে না। টাইম কখন এখানে আগে আসবে না। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে প্রথম ইয়ের। এর মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে বলো। 38 হচ্ছে সিন্স হবে না, এটা ফ্রম হবে। গুড। 32ও বলেছি আমি। এই হচ্ছে প্রথম মিনি টেস্টটা। তাহলে আমাদের আগামী দিন তাহলে আমরা পরের মিনি টেস্টটা করব। একদিনে তুমি 2টা মিনি টেস্টের লোড নিতে পারবা না অনেকে। ঠিক আছে, তাহলে আমরা পরের দিন আমরা পরের মিনি টেস্টটা করবো আর কি। অর্থাৎ মিনি টেস্ট এই প্র্যাকটিস টেস্ট 2। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, কোনোটা আবার ব্যাখ্যা করতে হবে কিনা বলো, কোনোটা আবার ব্যাখ্যা করতে হবে কিনা? কোনো কিছু আলাদাভাবে ব্যাখ্যা করার কিছু আছে কিনা একটু বলো। ঠিক আছে, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তাহলে আশা এই রুলসগুলো আরেকবার তুমি যদি প্র্যাকটিস করো, এগুলোর আমি পরীক্ষা নিব তোমাদের ক্লিপস এবং ব্যারন্সের উপরে 100 মার্কের করে পরীক্ষা নিব। ঠিক আছে, 100 মার্কের করে পরীক্ষা নিব। সেই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবা। সেটা গুগল ফর্ম বা অন্য কোনো যে কোনোভাবে হোক পরীক্ষা নিব। তোমাদের আমি জানিয়ে দিব পরীক্ষার অপশনগুলো কিভাবে তোমরা দিতে পারবা। সেই পরীক্ষা অ্যাটেন্ড করে পরীক্ষাগুলো দিতে পারবে। ঠিক আছে, আশা করি তোমাদের সেই পরীক্ষা দিলে তোমরা তোমাদের ইফিসিয়েন্সিটা বুঝতে পারবে। এই হচ্ছে তোমাদের আজকে এতটুকুই। তোমাদের যদি কোনো কোনো কিছু জানার থাকে তাহলে বলো, বাড়তি যদি কোনো কিছু জানার থাকে সেটা বলো। তাহলে আমরা এই ক্লিপস শেষ হওয়ার পরে 200 ম্যাজিক রুলসের ক্লাস শুরু করব। আর যারা বিশ্ববিদ্যালয়ের ক্লাস করছো তারা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টায় ফেসবুক ইয়েতে, ফেসবুক আমার পেজ তানভীর ইংলিশ কেয়ার পেজ থেকে ক্লাস নিচ্ছি। 17, 18 এবং 8 নাম্বারটা আরেকবার বলবো। 17, 18 এবং 8। 17 হচ্ছে যে লেস মেম্বার্স। লেস তো আনকাউন্টেবলের সাথে বসে, লেস বসে আনকাউন্টেবলের সাথে, এটা হচ্ছে ফিওয়ার। ফিওয়ার। আর 18টা হচ্ছে এখানে রিয়েলি হবে না, এটা হয়ে যাবে ভেরি। 18টা হচ্ছে রিয়েলি হবে না, এটা হচ্ছে ভেরি। ঠিক আছে, 15 নাম্বার। তাহলে আরেকটা ফাইলে যেটা আমাদের ওইটাতে যেতে হবে। 15 যেটা, 15 তো ট্যাগ কোশ্চেন, তো খুবই সহজ। নেগেটিভ আছে না, হ্যাজ নট বিন, নেগেটিভ পজিটিভ হয়ে গিয়েছে, এটা হ্যাজ দেয়ার হয়ে যায়, এটা ট্যাগ কোশ্চেন। দেয়ার থাকলে দেয়ারই হয়, দেয়ার থাকলে দেয়ারই হয়, নেগেটিভ হলে পজিটিভ, পজিটিভ হলে নেগেটিভ হবে। এটাই তো 15 নাম্বার, 14 তো, এটাই 15। এটা নাম্বারটা দেখা যাচ্ছে না, এটাই 15, এটাই 15। ঠিক আছে, এটাই 15। আচ্ছা, তারপরে 8 বলছো, 8-এর সমস্যা সবাই। 8-এ কি ছিল আমরা জানি না, একটু দেখে নিই। দেখো 8 নম্বর হচ্ছে নাস আর সাস। নাস আর সাসের যে ব্যবহারটা, হ্যাজ নট না, তাহলে এদিকেও কি হবে, নাস হবে, যে নিদার অক্সিলারি সাবজেক্ট। তাহলে নিদার অক্সিলারি সাবজেক্ট, যেহেতু সেভারাল আদার স্টেটসটা প্লুরাল, প্লুরাল, তাহলে হ্যাজ নট হবে না। আবার এখানে হ্যাজ নটটা ভুল। আর এখানে হচ্ছে নিদারের পরেও হ্যাজ আছে, কারণ এরা সাবজেক্ট। সাবজেক্টের ক্ষেত্রে এটা হ্যাজ হবে না, হ্যাভ হবে। আর এখানে ভুলটা, মূল ভুলটা হচ্ছে অলসো, রিডান্ডেন্সির হয়ে যাবে, অপ্রয়োজনীয় অলসো। তাহলে ওটা তো পজিটিভ এগ্রিমেন্টে অলসো হয়, নেগেটিভে হয় না। তাহলে রাইট হচ্ছে ডি, নাস, নিদার অক্সিলারি সাবজেক্ট। আর এই হ্যাভটা ডিপেন্ড করবে, ভার্বটা ডিপেন্ড করবে এই সাবজেক্টের উপরে, ভার্বটা ডিপেন্ড করবে সে সাবজেক্টের উপরে। ঠিক আছে, হ্যাঁ আসে আসে আসে। পাবলিক ইউনিভার্সিটি সবই ভালো, কম আর বেশি পাবলিক ইউনিভার্সিটি পড়তে পারলে অনেক দিক দিয়েই ভালো। প্রাইভেট দুই একটা খুব ভালো প্রাইভেট আছে, যদি খুব বেশি টাকা থাকে তাহলে সেগুলোতে ট্রাই করতে পারো। আদারওয়াইজ পাবলিক না করে তোমার প্রাইভেট না করে তোমার পাবলিকে পড়া ভালো।
ওকে, তাহলে এতটুকুই। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই থাকলো। তাহলে আগামী দিন আমাদের আবার দেখা হচ্ছে প্র্যাকটিস টেস্ট 2 নিয়ে আর কি। হ্যাঁ, প্র্যাকটিস টেস্ট 2 নিয়ে। আর আমরা এই কিছুদিনের মধ্যেই তোমার 200 ম্যাজিক রুলসের যে ক্লাস সেটাও শুরু করে দিব। তারপরে এইচএসসির যে সেটাও আমরা শুরু করব খুব শীঘ্রই আর কি। হ্যাঁ, এই যে দেখো এই বইটাও তোমরা অনেকের কাছে আছে তাই না? এই বইটা অনেকের কাছে আছে। এই বইটা গল্পে ও ছন্দে প্রিপোজিশন যেটা অনেকের কাছে আছে এই বইটি। ঠিক আছে, কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, সবগুলোই করাবো, সবগুলোই করাবো, সবগুলোই করাবো আর কি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। প্রশ্ন প্যাটার্নগুলো এখানে না, আলাদা লাইভ যখন আসবো তখন আলোচনা করবো ওগুলো, কারণ এগুলো তো ইউটিউবে থেকে যায় তো। অন্য মানে অপ্রয়োজনীয় কথা বললে স্টুডেন্টরা বিরক্ত হয়ে যায়, অন্য স্টুডেন্টরা। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থেকো।